সো ফ্রেন্ডস, হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াসিন টেইলার মাস্টার। তো এখন আমি একটা স্লিম ফিট শার্ট কাটবো। তো যার জন্য আমাদের কাপড় লাগবে 2 মিটার 20 পয়েন্ট। আমি এখন পুরো একদম A to Z বুঝিয়ে দেবো কীভাবে কাটতে হয়। তো সর্বপ্রথম আমরা এই যে নিচে একটা নিশান দেব, তারপরে 1.5 ইঞ্চিতে একটা নিশান দিব, তারপরে আমাদের লেন্থ হচ্ছে আমরা যেটা শার্ট কাটিং করব এখন সেটার মাপ হচ্ছে লম্বা 26.5, বডি 34, পুট 16, হাতা 22.5, বাজু 22.5, কপ 7, কলার 15। সো প্রথমে আমরা নিশান দিয়ে নিলাম একটা, তারপরে 1.5 ইঞ্চিতে একটা, তারপরে লেন্থটাতে দেবো। লেন্থ হচ্ছে আমাদের 26.5, তো 26.5 হাফ ইঞ্চি উপরে বাদ দেবো 27 একটা আমরা সোজা মার্ক দিয়ে দিব। 27 মার্ক দিয়ে দিব। তারপরে হচ্ছে সামন দিয়ে আমরা 2.5 ইঞ্চি বাদ দেব। 2.5 ইঞ্চিতে একটা নিশান, তারপরে 1.5 ইঞ্চিতে একটা নিশান। এইভাবে আমরা 2টা নিশান দিয়ে নেব। দুইটা নিশান দিয়ে নিলাম। সো তারপরে আমরা এই 2টা নিশান সোজা করে তুলে নেব। তুলে নেওয়ার পরে পুট, এই যে সামনের মার্ক থেকে আমরা নিশান দেব 16 ইঞ্চিকে 2 ভাগ করে 8 ইঞ্চি, তারপরে হাফ ইঞ্চি এক্সট্রা মার্জিন। তারপরে এইখানে পুট আমরা ডাউন করব 2 ইঞ্চি, 2 ইঞ্চি ডাউন করব। তারপরে কলার হচ্ছে 15, কলারকে 5 ভাগ করে আমরা সামনে দাগ দেবো 3.25। তারপরে 2.5 ইঞ্চি হালা ডাউন করব। তারপরে আমরা হচ্ছে বডি আর্মল কাটবো। আর্মলটা হচ্ছে 34-কে 4 ভাগ করলে 8.5। আমরা আরও হাফ ইঞ্চি শর্ট কাটবো, 2 ইঞ্চি শর্ট, যেহেতু এটা ফিটিং শার্ট। তারপরে আমরা কোমরের মাপ নেব হচ্ছে 8 ইঞ্চি নিচে কোমরের একটা নিশান লাগাবো। তারপরে এই নিশান দুইটা আমরা তুলে নিলাম। তারপরে বডি 4 ভাগ করে 1 ভাগ হচ্ছে 34, 8.5, 8.5-এ একটা নিশান দেব। তারপরে আমরা দেব 2 ইঞ্চিতে একটা নিশান, এই প্রথমের নিশানটা থেকে। 8.5। তারপরে কোমর হচ্ছে 30-এর আমি একটা নিশান দেব, তারপরে একটা দেব 2 ইঞ্চিতে। এইটা হচ্ছে ফিটিং শার্টের ক্ষেত্রে, যেগুলো আবার লুজ হবে আর একটু বেশি দিতে হবে। তারপরে নিচেও আমরা দেবো 34-কে 4 ভাগ করে, তারপরে দেবো আমরা 2 ইঞ্চি দিয়ে সোজা নিশানটা আমরা তুলে নেব। তারপরে আমরা নিচে চাইনিজ যেহেতু হবে 2 ইঞ্চি উপরে একটা নিশান লাগাবো, নিচেরটার থেকে 2 ইঞ্চি উপরে। তারপরে এটাকে আমরা একটু শেপ করে মিলিয়ে দেবো, 2 ইঞ্চি ডাউন করে দেবো। তারপরে আমরা এটা আর্মলটার নিশান দেবো। আর্মলটার নিশান দিলাম। তারপরে এই যে কামিজে ডাউন করে একটা নিশান দিয়ে নেব। তারপরে এই যে আর্মলটা একটু হাত দিয়ে শেপ করে দেবো, যারা পারবেন না তারা শেপ করতে নেবেন। আমার যেহেতু শেপ করতে লাগে না, আমি এমনি হাত দিয়ে দিই। সো আমাদের সামনা রেডি। এখন আমরা কাটিং করব। সো ফ্রেন্ডস, এই যে দেখো আমার সামনা কাটা একদম রেডি। এই যে সামনা কাটলাম। এখন আমরা ব্যাক কাটিং করব। তারপরে আমরা ব্যাক কাটিং করে ব্যাক বিছিয়ে নিলাম। এই যে সামনের যে 2টা নিশান আছে, প্রথমেরটা বাদ দিয়ে ভিতরেরটা আর এই যে ব্যাগের ভাঁজ,
এই ভাঁজ টু ভাঁজ মিলেবো আমরা, মিলিয়ে রাখলাম। তারপরে কান্দির উপরে 1 ইঞ্চি দেব। তো তারপরে আমরা 16 ইঞ্চিকে ভাঙা যায়, 16 ইঞ্চিকে ভাগ করে 8 ইঞ্চিতে একটা দিব। তারপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের মার্জিন। তো তারপরে আমরা নিশানটা উঠিয়ে নিব সোজা করে, নিয়ে যে পরের 1/2 ইঞ্চি মার্জিন যেটা আছে ওইটার সাথে নিশানটা মিলিয়ে দিলাম। তারপরে এটাও একটু বাড়তি করে ঘুরিয়ে দেবো হাত দিয়ে। হয়ে গেল আমার ব্যাক নিশান দেওয়া। এখন আমরা ব্যাক কাটিং করব। তো বন্ধুরা এই যে দেখো ব্যাক কাটা হয়ে গেল আমার, এই যে ব্যাক। এখন আমরা বাজু কাটিং। যে বন্ধুরা এই যে কাপড়টাকে আমরা 4 ফোল্ড করে নেব, 4 ফোল্ড করে নিয়ে এটা আমরা কিন্তু বাজু কাটতেছি। প্রথমে একটা নিশান দিয়ে নেবো সোজা করে, তারপরে একটা 4 ইঞ্চি নিচে, প্রথমটা থেকে 1 ইঞ্চি এদিকে উপরে মার্জিন। তারপরে বাজুর লম্বাই হচ্ছে 2 ইঞ্চি উপরে আমরা বাদ দেবো কফের। বাজুর লম্বা হচ্ছে 22.5, তো আমরা 23 ইঞ্চিতে কাটিং করব। 23 ইঞ্চিতে একটা নিশান দিয়ে নেব। তারপরে আমাদের কপ হচ্ছে 8.5 ইঞ্চি, তো আমরা 8.5-এ একটা নিশান দেব। তারপরে 1 ইঞ্চি মতো মার্জিন দেব। তারপরে এদিকে হচ্ছে তোমার আমরা 8 ইঞ্চি আর্মহোল কাটছি, তো এইখানে 8 ইঞ্চিতে একটা দিব নিশান, এই 1 ইঞ্চিতে আরেকটা দিব, ওইটাতে আমরা কাটিং করব 1 ইঞ্চি এক্সট্রা। এই যে তারপরে আমরা নিশানটা উঠিয়ে নিব শেপ পট্টি দিয়ে, এইভাবে আমি যেরকম করে উঠিয়েছি। বাস আমাদের বাজু হয়ে গেল। এখন আমরা কাটিং করব। তারপরে এই যে বাজুর যে শেপটা, এই শেপটা এইভাবে হাত দিয়ে আমরা ডাউন করে দেব। তারপরে আমরা সামনটা, বাজুর সামনটা উপর পাশে একটু ডাউন করে দেব এইভাবে। এইভাবে একটু ডাউন করে দেবো, এই যে মোটামুটি 1.5 ইঞ্চি। গুলপি কাটিং করব। এখন আমি গুলপি কাটিং করব। তো যেটা আমরা সামনা ছোটোটা কাটছি, ছোটোটা কাটবো না, যেটা সামনটা মানে বড়োটা আছে ব্যাক সাইড, এটা হবে। এইটার মধ্যে আমরা গুলপিটা কাটবো 5.5 ইঞ্চি। হ্যাঁ, তো আমরা এটা কেটে দেবো। এইটাতে আমাদের গুলপি হবে, এটা আমাদের গুলপি। গুলপি রেডি হয়ে গেল। এখন বাজু কাটা। এখন আমরা তীরে কাটবো। তীরা সোজা করে একটা নিশান দিয়ে নেব, একটা 5.5 ইঞ্চি, 5.5-এ একটা নিশান দিয়ে দেবো। তারপরে আমরা ওই যে পুট 16 ইঞ্চির হাফ 8 ইঞ্চি করব। তারপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। তারপরে আমরা এটা নিশানও একটু দিয়ে দেবো সোজা করে। তারপরে সামনে আমরা কাটছি 3.25 হালা, পিছনের হালা কাটবো 3 ইঞ্চি, 2 সুত বেশি। তারপরে এটা 1.5 ইঞ্চি, হালাটা ডাউন দেবো আমরা 1.5 ইঞ্চি। এইভাবে রাউন্ডটা একটু ঘুরিয়ে দেবো। তারপরে আমরা এখানে একটা 3.5 ইঞ্চিতে নিশান দেব। দেওয়ার পরে তীরে রেডি আমার।